আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের পরিমিতি চ্যাপ্টারের 16.1 আজকে আমরা আলোচনা করব 16.1 যে সূত্রগুলো আছে এবং উদাহরণের অঙ্কগুলো সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইখানে 16.1 যে এক্সাম্পলে দেখো, এখানে প্রথমে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আছে। এখন আমরা স্বাভাবিকভাবে ক্লাস 6, 7, 8-এ পড়ে আসছি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। দেখো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, যে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। আর এই 16.1-এ মূলত ত্রিভুজ নিয়ে বিস্তারিত আলোচনা। তো একটা ত্রিভুজ তুমি কিভাবে অঙ্কন করবা, তুমি যেভাবে অঙ্কন করো, কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায় দেখো। আমরা যদি এই ত্রিভুজটা এইভাবে অঙ্কন করি, অথবা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, দেখো এভাবে অঙ্কন করা যায়। অথবা আরেকটা স্টাইল আছে স্থূলকোণী ত্রিভুজ, এভাবেও অঙ্কন করতে পারি। ত্রিভুজ যেভাবেই অঙ্কন করি না কেন, এই ত্রিভুজটার ভূমি লাগবে। এটা হচ্ছে এটার ভূমি, এটা হচ্ছে এটার ভূমি, এটা হচ্ছে এটার ভূমি। ক্লিয়ার? এবং উচ্চতা, দেখো উচ্চতা জিনিসটা কি? উচ্চতা হচ্ছে এই শীর্ষ থেকে একদম সরাসরি ভূমিতে লম্ব টানলে যে দূরত্ব হবে সেটাই তার উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই যে এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এডি। এখন এই ত্রিভুজটা কি? এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এই শীর্ষ থেকে সরাসরি এটা কিন্তু লম্ব, কারণ এইখানে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি ভূমি হয়, তার উচ্চতা কোনটা? এইটা। এখন এই ত্রিভুজটার উচ্চতা কত? দেখো এই ত্রিভুজটার উচ্চতা তাও এই শীর্ষ বিন্দু থেকে সরাসরি ভূমিতে, এখন ভূমি তো এইটুকু, তাই না? কিন্তু হ্যাঁ, ভূমিটাকে তুমি বাড়াইতে পারবা, এদিকে বাড়াইতে পারবা, এদিকে বাড়াইতে পারবা, কোনো সমস্যা নেই, সোজাভাবে বাড়াইতে পারবে। এখানে যদি একটু বাঁকা হয়ে গেছে, এই বাড়াই দিলাম। বাড়াই দিলে এই শীর্ষবিন্দু থেকে সরাসরি যে দূরত্বটা, এটাই হচ্ছে তার লম্ব। তাহলে এই ত্রিভুজটা ভূমি কোনটা? ভূমি হচ্ছে এতটুকু। যেমন এইখানে আমরা ডি দিলাম, এটাকে ই দিলাম, এটাকে এফ বিন্দু দিলাম। দেখো, তাহলে ডি ই এফ ত্রিভুজটার ভূমি হচ্ছে ইএফ, আর উচ্চতা হচ্ছে ডি জি। এখানে আমরা এটাকে জি দিতে পারি। দেখো, তাহলে একটা ত্রিভুজের ভূমি তো দেওয়াই থাকবে, এবং উচ্চতা হচ্ছে শীর্ষ থেকে সরাসরি একদম ভূমি পর্যন্ত, অথবা ভূমির বর্ধিতাংশের উপর যে লম্বটা হবে সেটাই তার উচ্চতা। এখন অনেকে মনে করে এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। না, একটা ত্রিভুজ যেভাবেই থাকুক না কেন, তার শীর্ষবিন্দু থেকে সরাসরি একদম লম্বভাবে ভূমি পর্যন্ত, অথবা ভূমির বর্ধিতাংশের উপরে যে লম্ব দূরত্ব হবে সেটাই তার উচ্চতা। এখানে এক নম্বরে দেখো, এক নম্বরে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ভূমিটা যদি এটা এ হয়, এখানে ত্রিভুজটা দেওয়া আছে দেখো, আর উচ্চতা এটা হচ্ছে বি। তাহলে এই শীর্ষ থেকে এটা হচ্ছে লম্ব, এই যে 90 ডিগ্রি এই কোণ উৎপন্ন হয়েছে এখানে, তার মানে এটা উচ্চতা। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পড়ছি কি? হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। এই যে হাফ ইন্টু ভূমি কত এ, উচ্চতা কত বি, এভাবে দিলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। যে কোনো সমকোণী ত্রিভুজ, এখন দেখো সমকোণী ত্রিভুজ এভাবে যদি উল্টাপাল্টাভাবে অঙ্কন করা হয় হোক, মানে বিষয়টা হচ্ছে যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে সমকোণী ত্রিভুজের, সেখানে এই 90 ডিগ্রির সাথে যে সন্নিহিত বাহু দুইটা, এই একটা এই একটা, এই দুইটা বাহুর একটাকে যদি ভূমি ধরো আর একটা উচ্চতা, তো এটাকে ভূমি ধরলে এটা উচ্চতা, অথবা এটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটা উচ্চতা, তুমি যেটা দাও। তো এইটার মান ধরো, এটার মান হচ্ছে 4 আর এটার মান 3। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি। ভূমি কত? এই যে 3 দাও, দিলাম 3। উচ্চতা কত? 4, এই যে 4। অথবা একই কথা, গুণ আকারে, তো গুণ আকারে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। আবার এটাকে যদি ভূমি ধরতে পারো তুমি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হবে 3। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে, মানে 90 ডিগ্রির সামনে যে বাহুটা আছে সেটা বাদে বাকি দুইটা বাহুর যে কোনো একটা ভূমি, বাকিটা উচ্চতা। এই ছিল আজকে আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করব। এখন তোমাকে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের 2 নাম্বারটা দেখো, ত্রিভুজ ক্ষেত্রে 2 বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে।
একটা ত্রিভুজ কিভাবে দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ, কোনো সমস্যা নেই। বাট একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে। কি কি বাহু দেওয়া আছে? ধরো এই বাহু এই বাহু, এটার মান কথার কথা 7, এটা 6 দেওয়া থাক, এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে ধরো 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এই যে কোণটা দেওয়া আছে তার যে পাশাপাশি এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে সেই বাহু দুইটার গুণফল দিয়ে দেবা 6 ইন্টু 7 ইন্টু দিয়ে সাইন এই যে 60 ডিগ্রি এটা দিয়ে দেবা। এবার ক্যালকুলেশন করবা, ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা 2 নম্বরে কি শিখতেছি, যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বাহু দুইটার গুণফল ইন্টু সাইন 60 ডিগ্রি। এখন অনেকে প্রশ্ন করে যে এগুলো কোথা থেকে, এগুলো সবগুলোই এই যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখছো, হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, এই সূত্র থেকে সবগুলো আসছে। এই সূত্রটাও কিন্তু এটা থেকে আসছে। কিভাবে দেখো, আমরা এইখান থেকে যদি এটা লম্ব টেনে দিই, দেখো তাহলে এটা 7 দেওয়া আছে, এটাকে আমরা ডি দিলাম। দেখো এইখান থেকে লম্ব টেনে দিলে এটা কি 90 ডিগ্রি না? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি তুমি নাও, তাহলে এই বাহুটাকে বলা হবে বিপরীত বাহু, আর এইটা হচ্ছে তার অতিভুজ। ক্লিয়ার? এখন তোমার টার্গেট হচ্ছে এই ত্রিভুজটার ভূমি দেওয়া আছে বিসি, এই উচ্চতাটা লাগবে এডি। যদি ভূমি দেওয়া থাকে, উচ্চতাটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু হাফ গুণন ভূমি গুণ উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমাদের কি লাগবে? এডি লাগবে। এখন এই কোণের সাপেক্ষে তুমি যদি লেখো সাইন 60 ডিগ্রি সমান কি আসবে, আমরা এই যে ত্রিকোণমিতির যে অনুপাতের সূত্র, বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে এডি, লিখলাম এডি, অতিভুজ হচ্ছে এবি, নিচে লিখলাম এবি, এটা নিচে মনে মনে 1। তাহলে আর গুণ করো, আর গুণ করলে এডি সমান এবি ইন্টু সাইন 60 ডিগ্রি। দেখো তাহলে এডির মান কিন্তু এইটা। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? এই যে বিসি দিলাম, বিসি। উচ্চতা কোনটা? এই যে এডি, এডির মান কোনটা? এটা দিয়ে দাও, এই যে এবি ইন্টু সাইন 60 ডিগ্রি। এই যে দেখো আমরা লিখব হাফ, এই যে হাফ বিসি, তাহলে বিসি আর এবি দুইটা দিলেই হবে, একটা আগে পরে দেখলে কোনো সমস্যা নেই। এই যে 6 ইন্টু 7, এই দেখো এবির মান 6, বিসির মান 7, সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা 2 নম্বরে শিখলাম একটা ত্রিভুজের দুইটা বাহু এবং সেই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। ত্রিভুজের বাহু দুইটা এ আর বি এবং অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। এই হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরপর 3 নম্বর দেখো, ত্রিভুজের 3টা বাহু যদি দেওয়া থাকে, ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে, একটা ত্রিভুজ কিভাবে থাকবে সেটা কোনো ব্যাপার না। একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থাকতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ থাকতে পারে, তারপর বিষমবাহু ত্রিভুজ থাকতে পারে, কোনো ব্যাপার না। এই যে সূত্র লিখতেছি সব বেলায় একই। এখন এই ত্রিভুজটার সমবাহু হোক, সমদ্বিবাহু, বিষমবাহু, কোনো সমস্যা নেই। বাট যদি ত্রিভুজটার 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, এখন আমরা এই সূত্রটা বেশিরভাগই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, কারণ সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আলাদা কিন্তু সূত্র আছে। এই ত্রিভুজটার 3টা বাহু, ধরো এ বি সি, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন এটা ক্ষেত্রফল বের করবা কিভাবে? এটার ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমাকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি, অর্ধ পরিসীমা মানে হচ্ছে এই যে 3টা বাহুর যোগফলের অর্ধেক, এ প্লাস বি প্লাস সি, 3টা বাহুর যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে? তারপরে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসবে √, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে এই বিষমবাহু ত্রিভুজের যদি এরকম করে 3টা বাহু দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ধরো এই ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য 7
8 9, এই যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে অর্ধ পরিসীমা বের হবে কীভাবে? এই যে 3টা বাহুর যোগফলের অর্ধেক 7 যোগ 8 যোগ 9 ভাগ দিয়ে দিলাম 2। তাহলে দেখো 8 আর 7 কত? 15, 15 আর 9 24, 24কে 2 দ্বারা ভাগ করলে 12, এস এর মান কত? 12। তাহলে তুমি এইখানে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে এস এর মান 12 ইন্টু এস মাইনাস এ, মানে 12 মাইনাস এই এ বাহু, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5, দিয়ে দাও 5। আবার এইগুলো কিন্তু গুণাকারে, এই একটা এই একটা এই একটা এই একটা 4টা রাশি কিন্তু গুণাকারে। এস মাইনাস বি মানে 12 থেকে বি মাইনাস করে দেবা, 8 মাইনাস করবে থাকবে 4। আবার এস মাইনাস সি 9 মাইনাস করে দেবা, থাকবে কত? 3। এরপরে 4টা রাশি গুণ করে রুট করে দাও, ক্ষেত্রফল বের হয়ে যাবে। এইটা যদিও তোমাদের এক্সাম্পলে এখানে দেওয়া আছে, দেখো এক্সাম্পলে 3 নম্বরে দেওয়া আছে, উদাহরণে 3 নম্বরে এই অঙ্কটা আমরা এটা করে ফেললাম। আচ্ছা, তো এই ছিল 3 নম্বর। দেখো এরপরে 4-এ দেখো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবা? দেখো এই একটা ত্রিভুজ, ধরো এই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এ এ এ, 3টা বাহু সমান। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার, মানে এর সাথে স্কোয়ার লাগাই দেবে, এই যে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে √3/4 সাথে গুণ আকারে দিয়ে দেবা এ স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, এটা দিলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। এই সবগুলোই কিন্তু ওই যে আমরা পড়ছি হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, এই সূত্র থেকেই আসছে সবগুলোই। এই যে আমরা কিছুক্ষণ আগে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করবো কীভাবে, সেটাও কিন্তু এই সূত্র থেকেই আসছে। ওইটা আমরা এই বিস্তারিতভাবে ব্যাখ্যা করলাম না। দেখো এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ধরো এটা ত্রিভুজটা হচ্ছে এ বি সি, আমরা এটাকে একটা লম্ব টেনে দিলাম। একটা ত্রিভুজের এই 2টা বাহু যদি সমান হয়, এই পাশের 2টা, ভূমিটা বাদে পাশের 2টা বাহু সমান হলে শীর্ষ থেকে লম্ব টানলে ভূমিটাকে সমান 2 ভাগে ভাগ করবে। এখন ভূমিটা যে এটা সমান হয়ে যাবে এমন কোনো কথা না, যে কোনো এটা হইতে পারে সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন এই 2টা বাহু সমান, এই বাহুটা সমান না, তাও কোনো সমস্যা নেই। এই 2টা বাহু সমান হলেই শীর্ষ থেকে সরাসরি লম্ব টানলে এই ভূমিটাকে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে এটার সম্পূর্ণ দৈর্ঘ্য তো এ, রাইট? তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে? দেখো এই যে এডি টানলাম, বিসিটাকে সমান 2 ভাগে ভাগ করছে, তাহলে বিডির দৈর্ঘ্য হবে a/2, মানে এখান থেকে এই পর্যন্ত যদি এ হয়, এই বিডি সমান হবে এর অর্ধেক, মানে 2 দ্বারা ভাগ করে দিছি। এখন পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ, এ বি বাহু দেওয়া আছে, বিডি দেওয়া আছে, এই এডি বাহু বের করা যাবে। তো এডিটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, যেহেতু এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এডি সমান ওই যে √, এই অতিভুজের স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার, এটার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে a²/4 √, তাহলে লসাগু হবে 4, এই যে 4a² মাইনাস এখানে যে b², তাহলে থাকবে দেখো উপরে থাকবে 3a², নিচে থাকবে 4। এখন এই যে √, এই রুটটা কার উপর আছে? 3-এর উপর আছে, a² উপর আছে, 4-এর উপর আছে। তাহলে 3-এর উপর রুট দিলে √3 থাকবে, 4-এর উপর রুট দিলে নিচে থাকবে 2, রুট হয়ে গেল। স্কোয়ার রুটে কাটাকাটি থাকবে শুধু এ, দেখো এই যে আমরা রুট করলাম। তাহলে এটা কিন্তু বের হয়ে গেছে এডির মান। কার মান? এই যে এডির মান, এডির মান হচ্ছে √3/2a। তাহলে দেখো এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এই যে এই সূত্র অ্যাপ্লাই করো, কি? হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? এই যে বিসি, এ ইন্টু উচ্চতা কোনটা? এই যে এডির মান কোনটা? এটা দিয়ে দাও √3/2a। তাহলে দেখো এই 2 মিলে হয়ে যায় 4, এই যে √3, আর এ মিলে হয়ে যাবে a², তার মানে √3 আর এই 2 মিলে হয়ে গেছে 4, এই এ মিলে হয়ে গেছে a²। তার মানে আমরা যে লিখলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র লিখলাম, এই যে √3/4a², সেম হয়ে গেল। তাহলে সবগুলোই এইভাবে আসছে, এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে।
তোমার শুধু এখানে মুখস্থ থাকলেই হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 লাগাই দিবা এ স্কোয়ার উপরে, বাহুর যে দৈর্ঘ্যটা তার স্কোয়ার দিয়ে তার সাথে √3/4 এ স্কোয়ার লাগাই দিবা। আচ্ছা, এরপরে 5 নম্বর দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুইটা বাহু যদি সমান হয়, এই একটা ত্রিভুজ, এটার দুইটা বাহু সমান সমান বাহু দুইটা কোনটা, এইটা এ এটাও এ, এটা হচ্ছে বি। তো এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখো এখানে লাগাই দিবা b/4 √4a² মাইনাস b²। এখানে দেখো তোমাদের এখানে দেওয়া আছে b/4 √4a² মাইনাস b²। এখানে বুঝতে হবে যে বিটা হচ্ছে অসমান বাহুটা, মানে দুইটা বাহু তো সমান থাকবে তাই না, যে দুইটা বাহু সমান সেই বাহু প্রত্যেকটা হচ্ছে এ করে, সেটা হচ্ছে এ। আর বাকি যে বাহুটা সমান না, যেমন থাকতে পারে এটার মান 9, তাহলে এটাও 9, এটা আলাদা, এটা থাকতে পারে 7, 6, 5, হ্যাঁ এরকম থাকতে পারে 10, 12, কিন্তু 9 তো আর হবে না, 9 ছাড়া যে কোনো মাপ হবে। তাহলে এটা দিয়ে করে ফেলবা। দেখো এখানে তাহলে এই 5টা বিষয় ভালো করে মনে রাখবা, তাহলে এই চ্যাপ্টারে ম্যাথ কোনো সমস্যা হবে না। উদাহরণ 1 নম্বর দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় দেওয়া আছে। কি কি দেওয়া আছে? 6 ও 8। দেখো সমকোণের পাশের যে বাহু দুইটা, সেটা আমি বলছিলাম এই যে ফার্স্টে যে একটা ভূমি হলে আরেকটা লম্ব, তাহলে হাফ ইন্টু এই ভূমি গুণ উচ্চতা দিয়ে দাও, সিম্পল। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের পাশে যে বাহু দুইটা, একটা 6 একটা 8, তাহলে এটা 6 হলে এটা 8, এই যে সমকোণের পাশে, তাহলে একটা লম্ব হলে একটা ভূমি, এটা যদি ভূমি হয় তাহলে এটা লম্ব, অথবা এটা ভূমি হলে এটা লম্ব, দিয়ে দাও, বের হয়ে যাবে, সিম্পল। 2 নম্বর দেখো, 2 নম্বরটাও বলতে গেলে করানো হয়ে গেছে। কিভাবে করানো হয়ে গেছে? কোন ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 ও 10, একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9, 10, এবং সেই বাহু দুইটা সংলগ্ন কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমি কি বলছিলাম, একটা ত্রিভুজের যদি 2টা বাহু দেওয়া থাকে এবং সেই 2টা বাহু মিলে মানে অন্তর্ভুক্ত যে কোণটা সেটা যদি দেওয়া থাকে, তাহলে হাফ ইন্টু সেই বাহু দুইটার গুণফল ইন্টু দিয়ে সাইন 60 ডিগ্রি, ওই যে কোণের মানটা সাইন আসবে কিন্তু, তাহলে ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন 2 দ্বারা যদি এটার ভাগ করি তাহলে কত আসবে? এই 2 দ্বারা এটা ভাগ করলে 5, 5 নং 45 ইন্টু এইখানে সাইন 60 ডিগ্রি মান কত? ত্রিকোণমিতিতে পড়ছো √3/2, এই যে বের হয়ে গেল কি 45 √3/2। এখানে দেখো করা আছে, তারপর ক্যালকুলেটর চাপ দিলে এমনিতেই বের হয়ে যাবে। আর 3 নম্বর তো আমরা আলোচনা করেছি বললাম। এরপরে 4 নম্বর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো 4 নম্বরটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, অতএব 4 নম্বরটা একটু মনোযোগ সহকারে দেখো। 4 নম্বর এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে, ওকে। আমরা একটা ধরো এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে, ক্লিয়ার? তাহলে এইটার ক্ষেত্রফল কি হবে বলো? ক্ষেত্রফল হবে ওই যে ক্ষেত্রফলের সূত্র √3/4a², ক্লিয়ার? আমরা কিছুক্ষণ আগে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখছি না? তাহলে এই যে 4 নম্বরে এইখানে সমাধানের একদম করা আছে। দেখো মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার, এই যে ধরে নিলাম এ মিটার, তাহলে ক্ষেত্রফল কত? এইটা। যদি আমরা এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়, তাহলে ত্রিভুজটা ধরো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি নতুন করে। এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো 1 মিটার করে বাড়ানো হয়ে গেছে, তার মানে a+1, এটা হবে a+1, এটা হবে a+1, তখন তার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা শিখাইছি যে একটা ত্রিভুজের, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4a²। এটা কি? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এইখানে বাহুর দৈর্ঘ্য কত? a+1, তাহলে এটার উপর স্কোয়ার হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য যা হবে তার স্কোয়ার হয়ে যাবে। দেখো তাহলে একটা ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার ক্ষেত্রফল এটা, বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হলো তাহলে a+1 হয়ে গেল, তাহলে তার ক্ষেত্রফল এটা। এখন বলো যে কোনটার মধ্যে ক্ষেত্রফলের মান বেশি, পরিমাণটা বেশি? অবশ্যই এটার মধ্যে, কারণ এটার বাহুর দৈর্ঘ্য এ আর এটা হচ্ছে 1 মিটার বাড়ছে, এটার ক্ষেত্রফল এইটা, তার মানে এইটার ক্ষেত্রফল অবশ্যই
বেশি। কতটুকু বেশি কীভাবে বের করবা? অবশ্যই এটা থেকে এইটা তোমাকে মাইনাস করতে হবে। এখানে দেখো অঙ্কে বলে দিছে যে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়। তাহলে আমরা সমীকরণটা কি এইভাবে লিখতে পারি না? দেখো √3/4 a + 1 স্কোয়ার, এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল মাইনাস করে দেব, √3/4 a স্কোয়ার মাইনাস করে দিলে কি হবে? এটার মধ্যে কতটা বেশি সেটা বেড়ে যাবে। তাহলে এটা থেকে এটা কতটা বাড়ছে সেটা বেড়ে যাবে, সেটা কিন্তু বলে দিছি তোমাকে 3√3। এই সমীকরণ হয়ে গেলে এটাকে ক্যালকুলেশন করে এর মান বের করো, রেজাল্ট হয়ে যাবে। এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। দেখো যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা উপরে করি। এই দুইটার ভিতর থেকে কি কমন যায়? এই দুইটার ভিতর থেকে √3/4 কমন যায়। ক্লিয়ার? থাকবে কি এইখানে a + 1 হোল স্কোয়ার, তাহলে এটাকে সূত্রে যায় a + b হোল স্কোয়ার সূত্র, a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, 2 গুণ a গুণ b, তাহলে 2a + b স্কোয়ার মানে 1 এর উপর a স্কোয়ার। আর এইখান থেকে এই যে √3/4 কমন গেছে, থাকবে কি a স্কোয়ার, এই যে মাইনাসটা, এই মাইনাসটা দিলাম a স্কোয়ার। ক্লিয়ার? আর সমানের ওই পাশে 3√3 আছে। এখন দেখো এই ব্র্যাকেটের ভিতরে a স্কোয়ার কাটাকাটি যাবে, আর √3/4 এটা একটা ভগ্নাংশ, এটা গুণাকার আছে সম্পূর্ণ রাশির সাথে, ওই পাশে গিয়ে গুণ হয়ে উল্টাই যাবে। আর এইখানে ব্র্যাকেটের ভিতর কি থাকে? 2a + 1 ইকুয়াল ওই পাশে আছে 3√3 গুণ দিয়ে এটা উল্টাই যাবে। তো উল্টাই গেলে কি 4 নিচে √3। তাহলে সমানের এই পাশে যে কোনো ভগ্নাংশ যদি সম্পূর্ণর সাথে গুণ আকারে থাকে, ওই পাশে সম্পূর্ণ রাশিটার সাথে গুণ হয়ে উল্টাই যাবে। ক্লিয়ার? কারণ ওই পাশে থাকতে পারতো এই যে -1, কথার কথা, আমরা তাও এইভাবে ব্র্যাকেট দিয়ে তার সাথে গুণ করে উল্টাই দিতাম। এমন না যে এই একটার সাথে গুণ দেব, না, সম্পূর্ণ সাথে আর কি। যাই হোক, তো এইখানে 2a, দেখো এইখানে √3 কাটাকাটি যায়, থাকবে কি 3 × 4 = 12। ক্লিয়ার? তাহলে ওই পাশে থাকে 12, আর এই যে +1 ওই পাশে চলে গেলে -1, তাহলে 2a = 11। তাহলে দুইটা এর সমান যদি 11 হয়, এর সমান কি হবে? বা তাহলে এর সমান হবে 11/2 সমান 5.5। তাহলে এইটা ছিল আমাদের এর রেজাল্ট। এইখানে আমাদের 4 নম্বরে বলছে যে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য 5.5 বের হয়ে গেছে। এখন এখানে যদি বলতে তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে আমরা কিন্তু এই যে √3/4 এই যে এর মান বসাই দিতাম, ত্রিভুজটার ক্ষেত্রফল বের হয়ে যেত। অথবা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে যে এইখানে তাহলে 1 মিটার বাড়ানোর পরে যে ত্রিভুজটা হয়েছে বা বর্ধিতকরণ যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল কত, এটা বলতে পারতো। তাহলে আমরা এই এর মানটা এখানে বসাই দিতাম। এটা হচ্ছে 1 মিটার যখন বাড়ানো হয়েছে তখন তার ক্ষেত্রফল, আর এইটা হচ্ছে যখন বাড়ানো হয়নি, যে ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করেছি সেই ত্রিভুজটা। ওকে, তাহলে এটা ছিল আমাদের 4 নম্বর। এই অঙ্কটার সাথে মিল রেখে আরেকটা অঙ্ক আছে, দেখবা অনুশীলনীতে। তা আমরা যখন অনুশীলনী অঙ্ক আগামী পর্বে আলোচনা করব তখন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 5 নম্বর দেখো, 5 নম্বর বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। আচ্ছা, একটা সমদ্বিবাহু বলছে, সমদ্বি মানে দুইটা বাহু সমান। এই ত্রিভুজটার দুইটা বাহু সমান, সেটা দিলাম, এটা এ এটাও এ। ভূমির দৈর্ঘ্য বলছে বি সমান কত? 60 সেন্টিমিটার দেওয়া আছে, এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার। দুইটাই সেম এককে। দেখো ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। এখন তোমাকে সমীকরণ তৈরি করতে হবে। দেখো কি দেওয়া নাই এখানে, কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। আমাদের বের করতেও বলছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 5 নম্বর দেখো, তো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। ক্লিয়ার? তা এটা ছিল আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এটা সমান আমরা 1200 লিখে দিতে পারি। ক্লিয়ার? কেন 1200 লিখে দিতে পারি? কারণ এটা তো এটার ক্ষেত্রফল। বির জায়গায় আমরা লিখে দিতে পারি 60। কেন? কারণ এই যে বির মান দেওয়া আছে, এখানেও বির জায়গায় আমরা 60 বসাই দিতে পারি। তো সমীকরণে এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখছে, তারপরে তুমি এটা পরেও বসাই দিতে পারো 60, কোনো সমস্যা নেই। আর এটার উপরে স্কোয়ার হয়ে যাবে।
কারণ 4a² মাইনাস b² সূত্র কি b/4, বির মান কত 60 দিলাম 60 √4a² মাইনাস b² মানে b/² দিলাম। ওকে, এখন একটা একটা করে ক্যালকুলেশন করতে হবে। আগে এইটা সম্পূর্ণ সাথে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এইটা কি 60/4 তার মানে কত 15, তো 60কে 4 দ্বারা ভাগ করলে 15, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এই পাশে থাকবে কি 4a² মাইনাস এই 60-এর উপর স্কোয়ার দিলে 3600, আর ওই পাশে 1200 ভাগ হয়ে যাবে 15। দেখো কেন 15 হয়ে যাবে, কারণ এই যে 60কে 4 দ্বারা ভাগ করলে 15 দ্বারা আমরা ভাগ করে দিলাম। এইটাকে ভাগ করলে এটা হয়ে যাবে 80, কারণ 1200কে 15 দ্বারা ভাগ করলে কত হয় 80 হয়, তার মানে এটা সমান 80। এরপর এটা মানে এইটার সম্পূর্ণ যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে রুটটা কাটাকাটি যাবে, তাহলে সম্পূর্ণটারে স্কোয়ার করলে 4a² মাইনাস 3600, আর এইখানে যদি 80-এর উপরে স্কোয়ার করি 8 8 64, যে 6400 হয়ে যায়। দেখো তাহলে এটা হয়ে যায়। এরপর কি করব, মাইনাস 3600 আছে ওই পাশে দিয়ে দেবো, প্লাস 36 হয়ে যাবে। তাহলে 6400 আর 3600 যোগ করলে 10000 হয়ে যায়। তার মানে কি হবে 4a² ইকুয়াল 10000। এরপর আবার এই যে 4 গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 10000, 4 দ্বারা ভাগ করে দেব। ভাগ করে দিলে a² সমান 2500। দেখো আমরা 10000কে 4 দ্বারা ভাগ করি তাহলে a সমান √2500, 2500কে রুট করলে আসবে 50, তার মানে এর মান কত 50। এইখানে একদম ইজিলিভাবে বের হয়ে গেছে। দেখো ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা ছিল আমাদের 5 নম্বর। এরপরে 6 নম্বরটা দেখি। এই ধরনের অঙ্ক অনুশীলনীতেও আছে। 6 নম্বর দেখো, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। নির্দিষ্ট স্থানটা আমরা এখানে ধরলাম, এখান থেকে 120 ডিগ্রি কোণে চলে গেছে। একটা রাস্তা এদিকে গেছে আমরা ধরলাম, আরেকটা রাস্তা যেমন সোজাভাবে যদি যায় তাহলে 90 ডিগ্রি কোণে, কিন্তু 120 ডিগ্রি, তার মানে এরকম করে বাঁকা হবে। ক্লিয়ার? এ পর্যন্ত দিলাম। দেখো এরপর কি বলছে 120 ডিগ্রি কোণে। ওকে ফাইন, এটা হচ্ছে 120 ডিগ্রি চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায়, এখানে একটা ভুল আছে, ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। ঘন্টায়, দেখো ভালো করে বুঝো, যে দুইজন লোক এখান থেকে, একজন ঘন্টায় 10 কিলোমিটার বেগে যায়, একজন ঘন্টায় 8 কিলোমিটার বেগে যায়, মানে প্রতি ঘন্টায় একজন 10 কিলোমিটার যেতে পারে আর একজন 8 কিলোমিটার যেতে পারে। 5 ঘন্টা পরে দেখো, তাহলে যে 10 কিলোমিটার বেগে যায় সে 5 ঘন্টা পরে 5 10 50 কিলোমিটার যাবে। তাহলে আমরা ধরলাম যে একটা লোক 5 ঘন্টা পর এই স্থানে আসলো 50 কিলোমিটার, আর একজন যে 8 কিলোমিটার বেগে যায়, তাহলে 5 8 40, এটার মান তাহলে আমরা ধরলাম 40। ক্লিয়ার? 40 কিলোমিটার, এটা কিন্তু কিলোমিটার দেওয়া আছে। এই 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত, এরকম করে এই দূরত্ব বের করতে বলছে। এখন এটা তো আর সমকোণী ত্রিভুজ না যে অতিভুজের মানটা আমরা বের করে ফেলবো এই যে ভূমি লম্ব দিয়ে, এটা তো আর লম্ব না। তা আমরা কি করব, এটাকে একটু বর্ধিত করি, মানে বাড়াই, আর এখান থেকে সোজাভাবে টানি। এই যে সোজা, দেখো এটা কিন্তু সোজা, হয়তো হাতে অঙ্কন করছি এটা বাঁকা দেখাইতে পারে। এইটা যদি 120 ডিগ্রি হয়, এখানে কিন্তু 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কি, আমরা এখানে এটার মতো করে দিই, এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। দেখো তাহলে এটা 120 ডিগ্রি হলো, এটা 60 ডিগ্রি, কারণ এইখানে এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি, এক সরল কোণ। তো এখন বিডিসি একটা সমকোণী ত্রিভুজ। দেখো তুমি এই যে বিডিসি, যেটার অতিভুজ হচ্ছে বিসি, আমাদের বের করতেও হবে বিসি। তাহলে তোমার কি কি লাগবে, ভূমি লাগবে, ভূমি কোণটা বিডি, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আছে তো তোমার এবি, এডি নাই, বিডি সিডি নেই। এই দুইটা যদি তুমি জানো তাহলে এই যে ভূমি লম্ব দিয়ে পিথাগোরাসের সূত্র দিয়ে করে ফেলতে পারো। তো এটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে সমকোণী ত্রিভুজটা, এটার কিন্তু এসি একটা অতিভুজ। দেখো তুমি এটা সমকোণ, সমকোণের সামনে বাহুটা অতিভুজ, কত দেওয়া আছে 40 কিলোমিটার দেওয়া আছে। তাহলে সাইনের অনুপাত যদি নেই, যে সাইন 60 ডিগ্রি যদি লিখি, তাহলে বিপরীত বাহু কি সিডি, অতিভুজ কি এসি, এই যে এসি দিতে পারি,
সাইন 60 ডিগ্রি মান কত বলো, √3/2 ইকুয়াল সিডি, আর এসির মান কিন্তু 40। ক্লিয়ার? আর গুণ করো, আর গুণ করলে সিডি গুণ 2 সমান 40√3। এই 2 গুণাকারে 24 গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 40কে 2 দ্বারা ভাগ করলে 20, তার মানে সিডি সমান 20√3। এই যে সিডির মান বের হয়ে গেল 20√3। কারণ হচ্ছে তোমার লাগবে এইটা, তা এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে বিপরীত বাহু আর অতিভুজ দেওয়া আছে, তাহলে বিপরীত বাহু আর অতিভুজের মধ্যে সম্পর্ক একমাত্র সাইনের এবং কোসেকের, তাহলে আমরা একটা নিলেই হবে। আচ্ছা, এরপর তোমার কোনটা লাগবে, তোমার লাগবে কিন্তু এডি। তা এই কোণের সাপেক্ষে এডি কিন্তু সন্নিহিত বাহু। ক্লিয়ার? ত্রিকোণমিতিক অনুপাতে পড়ছো, তাহলে এই সন্নিহিত বাহুর ক্ষেত্রে কজ আনতে হবে অথবা সেক। তাহলে cos 60 ডিগ্রি সমান, তা কজের অনুপাত হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, তার মানে এডি বাই এসি। তাই cos 60 ডিগ্রি মান কত, হাফ, সমান এডি বাই এসির মান কত, 40। আর গুণ করো, আর গুণ করলে এডি ইন্টু 2 সমান 40। অতএব এডির মান কত, যে 20, 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এডির মান বের হয়ে গেল 20। দেখো এখন চিন্তা করে দেখো যে বিডিসি একটা সমকোণী ত্রিভুজ, তার ভূমি 50 আর 20 মিলে কত, 70। তাহলে এই পর্যন্ত 70, এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে এই যে অতিভুজ বিসি, বিসি সমান √, দেখো অতিভুজ বের করার সূত্র হচ্ছে √, অন্য দুইটা বাহুর স্কোয়ারের যোগফল, 50 আর 20 70, 70 উপরে স্কোয়ার করে দিলাম, প্লাস বাকি বাহুটা কত, 20√3, এটার উপরে স্কোয়ার করে দিলাম। এবার ক্যালকুলেশন করো, বিসির মান বের হয়ে যাবে। এখানে এই যে ডেসিমিলে দশমিকে বের হয়েছে 78.1, এভাবে করে ফেলো, এটা বের হয়ে যাবে। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমাদের এক্সাম্পলের সব অঙ্কগুলো নিয়ে বিস্তারিত। এইখানে 7 নম্বর দেখো উদাহরণে একটা বিষয় দেওয়া আছে, এটাও তোমরা মোটামুটিভাবে পারবা। তারপর এটা আমরা যখন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, সেই সাথে একসাথে আলোচনা করব অন্যান্য চ্যাপ্টারগুলো, যেমন 16.2, 16.3, 4, হ্যাঁ, এইখানে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে এক্সাম্পলের, সবগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এইটা আলোচনা করব। আগামী পর্বে আমরা আলোচনা করব 16.1-এর যে অনুশীলনীর যতগুলো ম্যাথ আছে 1 থেকে শুরু করে সবগুলো ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।